নমস্কার প্রিয় ভক্তবৃন্দরা, শ্রাবণ মাস মহাদেবের প্রিয় মাস। এই সময় শিবের আরাধনা করলে বিশেষ ফল লাভ হয়। আর শ্রাবণ মাসের চতুর্থ সোমবারের মাহাত্ম্য তো আরও বেশি। আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব চতুর্থ শ্রাবণ সোমবারের কী কী করণীয়। প্রথমে সকালে স্নান ও শুদ্ধতা বজায় রাখা। সকালে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন। যদি সম্ভব হয় তবে গঙ্গা জল ব্যবহার করতে পারেন। এরপর সাদা বা হালকা রঙের পরিষ্কার পোশাক পরুন। এটি মনের শুদ্ধতা এবং পবিত্রতা বজায় রাখতে সাহায্য করে। এরপর শিবলিঙ্গে অভিষেক। এটি পূজার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। দুধ, দই, মধু, গঙ্গাজল দিয়ে বা পঞ্চামৃত বানিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন। মহাদেবকে এই জিনিসগুলি অর্পণ করলে তিনি অত্যন্ত প্রসন্ন হন। এতে জীবনের অনেক দুর্দশা কেটে যায়। এবার বেলপাতা ও ফুল অর্পণ করতে হবে। বেলপাতা অবশ্যই 3 পাতা বিশিষ্ট হতে হবে। ধুতরা, আকন্দ এবং অপরাজিতা ফুল শিবের অত্যন্ত প্রিয়। এই ফুলগুলি অর্পণ করলে পূজার ফল বহুগুণ বৃদ্ধি পায়। এরপরে ভগবান শিবের মন্ত্র জপ করতে হবে। ওম নমঃ শিবায় অথবা মহামৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার জপ করুন। এটি মনকে শান্ত রাখে এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে। সোমবার ব্রত উপবাস পালন করুন। যদি সম্ভব হয় তাহলে এই দিনে নির্জলা বা ফলাহার উপবাস করতে পারেন। এতে শরীর এবং মন উভয় শুদ্ধ থাকে। সোমবারে উপবাস করলে শিব সন্তুষ্ট হয়ে ভক্তের মনস্কামনা পূর্ণ করেন। শিবের কাহিনী ও রুদ্রাভিষেক পাঠ করুন। শিব পুরাণ বা শিবচরিত পাঠ করা অথবা শ্রবণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে মহাদেবের প্রতি ভক্তি আরও গভীর হয়। এই দিন বিশেষ করে আর্থিক সাফল্য, পারিবারিক শান্তি এবং সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করলে ফল দ্রুত মেলে বলে বিশ্বাস করা হয়। তাই এই পবিত্র দিনে এই নিয়মগুলি পালন করে মহাদেবের আশীর্বাদ লাভ করুন। আপনাদের সকল প্রার্থনা সফল হোক। ওম নমঃ শিবায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকুন। আর পেজটি ফলো করতে ভুলবেন না যেন। হর হর মহাদেব।